চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, সৌভাগ্য দিশারি লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে দেখুন, আমরা ভাবছিলাম যে নতুন বছর পড়বে পড়বে পড়বে, দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল। আজকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, ঠিক আছে? ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল। এরকম দেখতে দেখতে দেখবেন যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আবার আমাদের ওয়েট করতে হবে 2022 সালের জন্য। অর্থাৎ সময় কিভাবে চলে যাচ্ছে, মানে কি গতিতে চলে যাচ্ছে চিন্তা করা যায় না। সামনে কিছু ইম্পর্টেন্ট কাজ পশ্চিমবঙ্গে আছে, যেমনি ইলেকশন আছে, একটা বিশাল বড় একটা মানে ইম্পর্টেন্ট কাজ পশ্চিমবঙ্গে ইলেকশন আছে। এবং সেই ইলেকশনের ওপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভাগ্য। সেই ইলেকশনের ওপরে মানে তার রেজাল্টের ওপরে নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভাগ্য। বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2021 নতুন ইলেকশনের পর কে থাকবেন, তৃণমূল আসবেন, বিজেপি আসবেন, সিপিএম আসবেন, কংগ্রেস আসবেন বা অন্য কোনো দল আসবেন, কিভাবে আসবেন, মিলেঝুলে আসবেন, একা আসবেন, প্রচুর প্রশ্ন। এইগুলো টোটালটার উপর ডিপেন্ড করছে পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি ভাগ্য। একদম আপনার আমার সবার ভাগ্য ডিপেন্ড করছে।
সবার ভাগ্য ডিপেন্ড করছে তার উপরে। আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের পার্সোনাল ভাগ্য প্রটেক্ট করা মানে বলা, রিপেয়ার করা মানে ঠিক করা, ফোরকাস্ট করা মানে কি হবে ভবিষ্যৎ বর্তমান, সেটার কাজ হচ্ছে আমার। তা আমি বলি ইলেকশন চ্যাপ্টার যা হবে হবে, এগুলোকে আমরা বলি ধরুন ইউনিভার্সাল, এগুলো একটা সমস্যা বলতে পারেন, ভালো বলতে পারেন, ডিজাস্টারও বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন। ভবিষ্যৎ বলবে যে বর্তমান সময় আমরা ঠিক চলছি না ভুল চলছি। ইতিহাস যেমন পড়ে জানা যায় যে কি ভুল হয়েছে না হয়েছে, আবার বর্তমান ভবিষ্যৎ দিকে জানা যায় বর্তমান ঠিক হয়েছে আর ভুল হয়েছে। এ ব্যাপারে প্রেডিকশন করা আমার কাজ নয়, কারণ পলিটিক্যাল প্রেডিকশন করা আমার কাজ নয়। ওকে, আমি যে প্রেডিকশন কাজটা করতে পারি, আমি হিউম্যান অ্যাস্ট্রোলজি করি। হিউম্যান অ্যাস্ট্রোলজি মানে মানুষের ভাগ্য কেমন যাবে তার বিচার বিশ্লেষণ করি। আর সেইটার জন্যই আমি বসে আছি এখানে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এখন লাইভে আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। এই নাম্বারটা আছে দেখুন, যদি মুখস্থ না থাকে এটা লিখে নিন, ফোনে সেভ করে দিন। এটা পূর্ণিমা টিভি লাইভ নাম্বার দেখতে পাচ্ছেন, 0332556163। আরেকটা নাম্বার আছে, দুটো নম্বর ওখানে আছে, দুটো নম্বর এখান থেকে লিখে নিন। ওকে, এখানে ফোন করলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইজ আ ভেরি লাকি নাম্বার ফর ইউ। একদম এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, বুকিং করে আসতেন। এটা বুকিং লেখা আছে, বুকিং করে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। ওকে, লাইভ প্রোগ্রাম, অপেক্ষা করাবো না, প্রথম কলার নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বলুন কে বলছেন? আমি সুপ্রিয়া দত্ত বলছি। সুপ্রিয়া দি, কেমন লাগছে আজকে লাইন পেয়ে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমার অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে, আমি তো খুব দেখি। আচ্ছা মোবাইলেও দেখি। আচ্ছা হ্যাঁ, আমি স্বামী সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কার সম্বন্ধে? স্বামী 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 সম্বন্ধে। হ্যাঁ। ওকে, ভেরি গুড। স্বামী ডেট অফ বার্থ বলুন। 25 শ্রাবণ 25শে শ্রাবণ 1971 সাল। এটা আবার কি হচ্ছে, বাংলা ইংরেজি খিচুড়ি করে দিচ্ছেন কেন? না, বাংলা সালটা মনে নেই। আপনি ইংরাজিটা বলুন, তারিখটা। তারিখটা 11ই আগস্ট। হ্যাঁ, এইবার হলো 11ই আগস্ট। হ্যাঁ, 1971 সাল। 1971। টাইম বলুন। বুধবার বেলা 12টা 15 মিনিট। দুপুরবেলা 12টা 15 মিনিট। হ্যাঁ। কোথায় জন্মগ্রহণ করেছেন স্বামী? রায়গঞ্জে। রায়গঞ্জে। হ্যাঁ। আচ্ছা, এখন থাকেন হাওড়া? হ্যাঁ, হাওড়া থাকি। হাওড়া কোথায় থাকেন? বিরাডিঙিতে। বাহ, ওখান থেকে আপনার সাতদেগাছি চেম্বার কাছে হবে মনে হয়। হ্যাঁ, আমি ফোন করেছিলাম কালকে। আচ্ছা, বলেছিল স্বামীকে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সাতকাছিতে। ঠিক আছে, আমি একটু বলে দিই তারপরে আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ। স্বামীর নাম কি? আমার নাম স্বামীর সুকমল দত্ত। সুকমল বাবু, বুধবার দিন জন্ম, হ্যাঁ। মীন রাশি, তুলা লগ্ন, রেবতী নক্ষত্রে জন্ম, দেবগণ। আগের জন্মে হাতি ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। ও, যে যোগে ওনার জন্ম সেই যোগটার নাম হচ্ছে শুল যোগে জন্ম। ও, শুল কথাটা মানে হচ্ছে ঝুলে থাকা। হ্যাঁ। ওনার ভাগ্য ঝুলে আছে, ওনার ভাগ্য ঝুলে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। মানে উনি যে কাজই করতে যায় সে কাজই ঝুলে থাকে, ও, কোনো কাজ হয় না, ও, গোছাতে পারছে না, ও, হাতে টাকা পয়সা থাকে না, না, মাথা কাজ করে না বা বুদ্ধি কাজ করে না। না। হ্যাঁ, 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 সবসময় অশান্তি অশান্তি অশান্তি। হ্যাঁ। কিন্তু অনেক সমস্যা, এগুলো তো ঠিক করতে হবে। কি করে? কি করে মানে আপনাকে একটু আসতে হবে আমার কাছে, আমি প্রতিকারটা ওনাকে দেবো। তার জন্য ওনাকে একবার আমাকে মুখটা দেখাতে হবে সামনে এসে, ও, আর টাকা পয়সা খরচা করতে হবে। করলে প্রতিকার দিলে উনি আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এমনি ভালো মানে ঠিক হবে সব? আমি আপনাকে কি বললাম আপনি বুঝতে পারলেন না? হ্যাঁ। তাহলে সব তো বলেই দিলাম। ও, ঠিক আছে, আসুন সামনাসামনি কথা বলবো।
ঠিক আছে, আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? স্যার, আমি লালি দাস বলছি, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া? হ্যাঁ, হাবড়া থেকে মলি, কেমন লাগছে অনুষ্ঠানে ফোনে লাইন পেয়ে? খুব ভালো লাগছে স্যার, অনেকদিন ধরে ট্রাই করে আজকে পেয়েছি। খুশি হয়ে গেলেন আজকে? হ্যাঁ, প্রচন্ড। ওকে, আজকে কার বিষয়ে জানবেন? স্যার, আমি আমার স্বামীর বিষয়ে জানতে চাই। আজকে স্বামীদের পালা পড়েছে আর কি। স্বামীর ডেট অফ বার্থ বলুন। স্যার, 25 এপ্রিল 25 এপ্রিল 1995। 1995। টাইম? 1:15 রাত। রাত 1:15। কোথায় জন্ম হয়েছে স্বামী? হ্যাঁ, অশোকনগর। অশোকনগর। দেখে নি, স্বামীর নাম কি? সন্ময় দাস। মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার। সোমবার রাত্রি মঙ্গলবার, কুম্ভ রাশি, মকর লগ্ন, শতবিশা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে মেয়ে ঘোড়া ছিল, এর জন্মে মানুষ হয়ে এসছে। আপনাকে তো জ্বালিয়ে পুড়িয়ে মারবে আপনাকে। হ্যাঁ, সেটা তো জানি না স্যার, আপনি যেটা বলবেন 95-এ জন্ম, এটা বাচ্চা স্বামী। 95-এ জন্ম, বাচ্চা স্বামী, বিয়ে করার পর থেকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। সবসময় অপ্রিয় কথা বলা, ঠিক আছে? প্রথম প্রথম ভালো কথা বলতে, এখন যত দিন যাচ্ছে অপ্রিয় হয়ে যাচ্ছে, কথাবার্তা অপ্রিয় হয়ে যাচ্ছে। টাকা পয়সা রাখতে পারছে না, টাকা পয়সা সেভিংস পার্ট খুব খারাপ, ব্যাংকে টাকা জমে না, বাড়িতে ঢুকলেই বাড়ির লোকের সঙ্গে খিটখিট খিটখিট করে, বাইরে সবাই ওনাকে ভালোবাসে, সবাই ওনাকে মাথায় তুলে রাখে। হুম। তারপরে মাঙ্গলিক থাকার জন্য, দাঁড়ান, মাঙ্গলিক থাকার জন্য যত দোষ আপনার নামে পড়বে, মানে উনি ভুল করুক, আপনি ভুল করুন, যাই করুন, সব কেস আপনি খাবেন আর কি। ও স্যার, এবার বলেন আপনি কি জানতে চাইছেন, আমি তো আপনাকে বলেই দিলাম সব। আমার স্বামী মানে কোনো কাজে ঠিকঠাক সাকসেস পাচ্ছে না। অনেক বিয়ের আগের ব্যাপারেও কিছুটা জেনেছি, আমাদের যেহেতু লাভে, আর বিয়ের পরেও মানে ও অনেক রকম চেষ্টা করেছে, অনেক কাজ করায়, কিছুতেই ও দাঁড়াতে পারছে না। মানে একটু সাকসেস যখনই দেখছে তখনই ও পড়ে যাচ্ছে, কেন এটাই বুঝতে পারছি না। ওটাই তো বললাম যে আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারলাম। আমি তো আপনাকে আগেই বলে দিলাম, আপনি বলার আগে সব সমস্যা বলেই দিলাম, তারপরে আপনি আপনার মনের ভাবটা বললেন। কিন্তু আপনাকে স্বামীটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই যে খারাপ খারাপ সমস্যাগুলোকে, গ্রহগুলোকে ঠিক করতে হবে, সমাধান করতে হবে, তবে উনি ভালো থাকবে, তবে উনি জ্বলবে কম, আপনিও জ্বলবে কম। ঠিক আছে? আপনার কাছাকাছি চেম্বার হচ্ছে বনগা। বনগায় ফোন, এই নম্বরে ফোন করে নিন, বনকার বুকিং করে নিন। আর স্যার, ওর শরীরটা কোনো সময় ঠিক থাকে না, মানে প্রত্যেক বছরেই ও খুব ভোগে। সব ঠিক করে দেবো, ঠিক আছে? A to Z ওনার প্রবলেম, এ থেকে জেড পর্যন্ত সমস্যা, সব ঠিক করে দেবো। মানে আমার বিয়ে হচ্ছে 2 বছরে 2বার হসপিটালে ভর্তি হয়েছে, প্রচন্ড ভোগে, মানে সামান্য কিছুতে ওর কমে না। তা আমার কাছে বিয়ের আগে, খুব সুমাত্রা ধরে। বিয়ের আগে আমার সঙ্গে আবার যোগাযোগ করতে পারলেন না? স্যার, সেটা তো বুঝতে পারিনি, আমি তো জানতাম। তো মাছ যখন বিয়ে, শোনেন, বিয়ের আগে যদি দেখে নিতেন যে মাছটা কত বড় আমি খাবো, তাহলে শিলার আটকে দিত। আর বাঁশ যখন নিয়ে নিয়েছেন, তার বাঁশের ব্যথা তো খেতেই হবে। এবার আপনি আসুন, দেখি মলম ট্যাবলেটে কতটা কি হয়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর ভাবলে হবে না, আসতে হবে, খরচা করতে হবে, নাহলে বাঁশের ব্যথা নিতে হবে। থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, বলুন, কে বলছেন? কাঁচরাপাড়া থেকে। ক্যাশডাপাড়া না কাজডাপাড়া? কাঁচরাপাড়া। ও, কাজডাপাড়া। কাজডাপাড়াতে খালি ক্যাশডাই তো হয়। হ্যাঁ, কাঁচরাপাড়া। আচ্ছা আচ্ছা, কাজডাপাড়া। আমার অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। আমি 8 বছর থেকে দেখছি আপনার অনুষ্ঠান। 8 বছরে কটা টিভি পাল্টেছেন? দুটো? অনেক করে। আমার প্রোগ্রাম 8 বছর ধরে দেখছেন, আর আমাকে এখন ভালোবাসতে লাগলো, এখন আমাকে ফোন করতে লাগলো। 8 বছর কোথায় ছিলেন? ফোন লাগছে, লাগে না। ফোন লাগে না, ভেঙে দিতে পারতেন ফোনটা, নতুন ফোন দিয়ে করলেই তো লেগে যেত। আজকে কার বিষয় জানবেন? মেয়ের বিষয়, রঞ্জিতা পোশাক। জন্ম তারিখ বলুন। 28/2/2004। 28/2/2004। টাইম? সন্ধ্যে 7টা, শনিবার। সন্ধ্যে 7টা, শনিবার। কোথায়? 5:05। ওই 7টা 7টা বাজে, একই গল্প। কোথায় জন্ম? কাঁচরাপাড়া।
ক্যাশদাপাড়ায় জন্ম, শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বৃষ রাশি, হুম কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। আগের জন্মে সাপ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। হুম বিষ কুম্ভ যোগে জন্ম, এই যোগে জন্ম হলে লোকে ওর পেছনে লাগবে, হ্যাঁ লোকে ওর পেছনে লাগবে, বদনাম করবে, শত্রুতা করবে, টাকা কি বলে শত্রুতা করবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, যাচ্ছে না স্যার। ঠিক আছে? প্লাস পড়াশোনায় উন্নতি হচ্ছে না। হ্যাঁ স্যার। আগে তাও বা ভালো পড়তো, এখন বইয়ের সঙ্গে সম্পর্ক তুলে দিয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ বইয়ের সঙ্গে সম্পর্ক তুলে দিয়েছে, হ্যাঁ গুছিয়ে রেখেছে। গুছিয়ে রেখেছে। ভাগ্যটা আর গুছাবে না, ভাগ্যটা এলোমেলো ধুলো পড়ে যাবে, বইটা গুছিয়ে রেখে দিয়েছে। স্যার ও কি মাঙ্গলিক স্যার? মাঙ্গলিক অনেক কিছু প্রবলেম আছে ওর, ছন্নছাড়া যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে, অনেক যোগ আছে, খারাপ খারাপ। আপনি তাহলে কোথায় আসবেন? সোদপুর আসবেন না কল্যাণী? আমি কল্যাণী আসবো। তাহলে কল্যাণীতে নাম লিখিয়ে দিন, আর ওইটাকে নিয়ে আসুন। আচ্ছা। ও একেবারে মানে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে ও যদি এরকম ভাবে করে, এরকম ভাবে। হ্যাঁ ভালো দেখাচ্ছে না ও। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, নমস্কার। কত বলবে শ্রীলাল, চল আরো বলি, দেখি আছে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পিয়ালি সামন্ত বলছি। কোথা থেকে? লেকটাউন, পাতিপুকুর লেকটাউন থেকে বলছি। লেকটাউন? লেকটাউনে এখন জল জমে? না জল জমে না, খুব কমই জমে। আগে তো মাঝে মাঝে। আগে কুকুর হিসু করলে জল জমে যেত, হ্যাঁ এখন আর এখন আর জমে না বলেন? বাহ বাবা, আর সুজিত বসু তো আপনাদের ওখানকার নেতা। হ্যাঁ ঠিক আছে, আমার প্রোগ্রাম দেখছেন? প্রোগ্রাম দেখি আপনার। তা আমাকে তো মনে পড়ে না একবারও আপনার। না না মনে পড়ে, দেখি তো প্রোগ্রাম। দেখেন? কত বছর ধরে দেখছেন? মানে বেশি না, এই মাসখানেক যাবত দেখছি। ও বাবা, আপনি আমার কোচি ফ্যান, মানে সবে নতুন নতুন ফ্যান আর কি আপনার। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে আপনার প্রোগ্রাম। এক মাসই ভালো লাগে, তাহলে তো ঠিকই আছে। আজ কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়। ছেলে ডেট অফ বার্থ বলুন। 16ই আগস্ট 1996। 16ই আগস্ট 1996। টাইম? 10 PM। হ্যাঁ, 8টা 10। 8টা 10 রাত্রিবেলা। হ্যাঁ। কোথায় জন্ম হয়েছে? আজিকর। ছেলের নাম কি? প্রীতম সামন্ত। প্রীতম সামন্ত। শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার। সিংহ রাশি, হুম মীন লগ্ন, হুম পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এগুলো জানতেন? হ্যাঁ হ্যাঁ। আগের জন্মে মোষ ছিল, জানতেন? কি ছিল? মোষ, মোষ, মোষ। গরু মোষ, শুনেছেন? মোষ, মোষ ছিল। হুম। কেউ বলেছে এটা? না না কেউ বলে নাই। না। আচ্ছা শোনেন, আমি এবার যে ভালো করে মন দিয়ে শুনবেন। হুম ছেলেটা ভালো ছেলে, হুম আমার মুখটা দেখেন, ছেলেটা ভালো ছেলে। ছেলেটা ভালো হলেও, খাটলেও ছেলেটা সেই ধরনের উন্নতি বা সাফল্য বা নাম্বার পাচ্ছে না। হ্যাঁ। ভুল বললাম না ঠিক বললাম? না না ঠিক বলেছেন। আমি ভালো ছেলে বললাম না খারাপ ছেলে, কি কোনটা? না না আপনি ভালোর জন্যই বলবেন, খারাপের জন্য কেন বলবেন? একদম ভালো তো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা করে তো? হ্যাঁ পড়াশোনা করছে তো। তাও ভালো নম্বর পাচ্ছে না। না। কেন পাচ্ছে না? হ্যাঁ, ওর মাথার মধ্যে বসে আছে শনি আর কেতু। ওর মাথার মধ্যে বসে আছে শনি কেতু। শনি কেতু কি করছে? ওর মাথাটা খারাপ করাচ্ছে। ইদানিং মানে বর্তমানে এখন যা চলছে, লাস্ট এক বছর হ্যাঁ 10 মাস 1 বছর হবে, ও কিছু বললেই রেগে যাচ্ছে। হ্যাঁ 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 রেগে যাচ্ছে। 10 মাস 1 বছর কিছু বললেই রেগে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যত রাগ আপনার সঙ্গে। হ্যাঁ আমার সাথে, ঠিকই বলেছেন। আর কারোর সঙ্গে রাগ করে না, না। তখন মুখ দিয়ে কথা বেরোয় না। হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে বাঘের বাচ্চা, আর অন্যজনের কাছে বিড়ালের বাচ্চা। তাহলে আপনি এক কাজ করুন, ওই ছেলেটাকে নিয়ে
হুম। আপনি অটো করে হোক যেভাবে হোক আপনি হাতিবাগান চেম্বারে বুকিং করে চলে আসুন। আচ্ছা স্যার, বলছি চাকরি বাকরির ক্ষেত্রে কিরকম? কিচ্ছু হবে না, যতদিন না আপনি ঠিক করবেন মাথার শনি আর কেতু, হুম ততদিন ও কিছু করতে পারবে না। ছেলেটা ভালো, হুম। ভালো ছেলে কি হবে, উন্নতি না করলে ভালো কি আর ভালো বলবো? হ্যাঁ বলুন। বলছি ভালোকে তো আর ভালো বলা যাবে না হ্যাঁ উন্নতি না করলে। আপনি ঠিক এবার আছে। কষ্ট করে দয়া করে যদি মনে হয় ছেলেটা কিছু করবেন তাহলে অটো করে চলে আসুন, ঠিক আছে? হুম। আচ্ছা, থ্যাংক ইউ, সব বলে দিয়েছি। আচ্ছা চলুন একটু দেখে নিই, মানে আমি তো বলে দিলাম কোথায় মানে কবে কবে থাকবো। আমি একটু পশ্চিমবঙ্গের ম্যাপটা একটু দেখাই আপনাকে, ঠিক 1.5 মিনিটের একটা প্রমোদ দিচ্ছি, 1.5 মিনিটের। আমি কোথায় কোথায় বসি আমার ফোন নম্বরগুলো লিখে নিন আর ডিস্ট্রিক্টগুলো একটু বুঝে নিন। স্টার্ট। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। দেখলেন তো, একটু বোঝাবার জন্য দেখালাম, ঠিক আছে? সবাই বুদ্ধিমান লোক, তবু একটু বোঝাবার জন্য দেখালাম। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, স্যার বলছি ও কি মাঙ্গলিক? হ্যালো। হ্যালো, ও কি মাঙ্গলিক? আচ্ছা একটু দেখি কে বলছেন আপনি। হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রেখা দে বলছি, দত্তবাগান থেকে। দত্তবাগান থেকে? রেখা দে। রীতা দে। আমার অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ দেখি স্যার। বাহ, ভেরি গুড। আচ্ছা কার বিষয়ে জানবেন? ছেলের। ছেলে ডেট অফ বার্থ বলেন। 1/5/1999। 1/5/1999। টাইম? টাইম 6টা 48 সন্ধ্যে। 6টা 48 সন্ধেবেলা। কোথায় জন্ম হয়েছে? কলকাতায়। কি নাম বললেন ছেলের? সম্রাট দে। আচ্ছা শনিবার ছিল। হ্যাঁ। তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম। হ্যাঁ। রাক্ষসগণ, আগের জন্মে বাঘ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। ব্যতিপাত যোগে জন্ম। এই যোগে জন্ম হলে প্রচুর অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, বাধা, হ্যাঁ। প্রচুর সমস্যা হয় ব্যতিপাত যোগে জন্ম হলে। এই যোগটা ঠিক করতে হবে। এছাড়া ও চন্দ্র মঙ্গল লগ্ন বসে আছে, লগ্ন মঙ্গল চন্দ্র বসে আছে। এই যোগটাকে বলা হয় ডাবল মাঙ্গলিক। ডবল মাঙ্গলিক। ডবল মাঙ্গলিক হলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, উন্নতি করতে পারে না, কেরিয়ার করতে পারে না, একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে, তাকে বিয়ে করে নিয়ে চলে আসে, সেই মেয়ের জন্য থানা পুলিশ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, সে চলে যায়, চলে যাওয়ার পর আবার একটা মেয়ের সঙ্গে ঘোরে। এইসব অশান্তির জন্য বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং ওর ভাগ্য ক্ষতি হয়। বলছি কি, ও পড়াশোনা তো ছেড়ে দিয়েছে, মানে মাধ্যমিকে ব্যাক পেয়েছিল, তারপর ছেড়ে দিয়েছে। মেয়ে নিয়ে ঘুরছে? এমনি ঘরে থাকে আর খুব পেটের সমস্যায় ভুগছে। চলে আসুন, আপনার কাছে আপনি তো কলকাতা হাতিবাগান চেম্বার দেখা করতে পারেন, ওকে নিয়ে আসুন, আমি দেখি কি করা যায়। স্যার খুব ভুগছে পেটের, মানে আমি গ্যাস্ট্রোলাইটিস দেখছি। আপনি আসুন, এইসব সমস্যা ওইভাবে হয় না, আপনি আসুন চেম্বারে আসুন, ঠিক আছে? ফোন করুন, চলে আসুন বুকিংয়ে। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার, কে বলছেন? আমি ওই পালি বলছি, নৈহাটি থেকে।
নৈহাটি কল্যাণী নৈহাটি। হ্যাঁ ইয়েস স্যার। কি নাম? বিশ্বজিৎ মালিক। বিশ্বজিৎ বাবু, আমার অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ ভালো তো লাগে স্যার, আমি আপনার বিশাল বড় ফ্যান। আচ্ছা আর সবার আগে বলি স্যার, আমি একটা মানে দৃষ্টিহীন। আচ্ছা। আমি মানে দেখে ট্রাই করি কিন্তু লাইন পাই না আপনাকে। বাহ, মানে আপনি আমার ব্লাইন্ড ফ্যান? হ্যাঁ স্যার। হার্ডলি ফ্যান? হার্ডলি? হ্যালো বলছি হার্ডলি ফ্যান, হার্ডলি ফ্যান। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। হার্ডলি ফ্যান, হার্ডলি ফ্যান। অনেক আপনি টিভির সাউন্ডটাই কমিয়ে দিন, আচ্ছা স্যার। ফোনে কথা বলুন। বলছি স্যার আমার সম্বন্ধে জানতে চাই। একদম বলে দেবো, ডেট অফ বার্থ বলুন স্যার 1983 তারিখ বলুন। 11 নভেম্বর। 11ই নভেম্বর? হ্যাঁ বৃহস্পতিবার। 11ই নভেম্বর 1993? 83। 83। আচ্ছা, টাইম বলুন। টাইমটা তো স্যার জানি না। মোটামুটি বলুন, সকাল, দুপুর, বিকেল, রাত্রি? এই বিকেলের দিকে মনে হয় স্যার। 5টা ধরলাম আমি। আচ্ছা। জন্মস্থান কোথায়? সাউথে। বাহ। আমার অনুষ্ঠান কোথায় শোনেন, টিভিতে না মোবাইলে? না টিভিতে শুনি স্যার। টিভিতে। শুক্রবার ছিল আপনার জন্মবার? আচ্ছা আচ্ছা, শুক্রবার না? মকর রাশি, মেষ লগ্ন, শ্রবণা নক্ষত্র জন্ম, দেবগণ। আচ্ছা। আগের জন্মে মানুষ বাঁদর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসেছেন। আচ্ছা স্যার। যে যোগে আপনার জন্ম, সেই যোগটার নাম হচ্ছে গন্ড যোগ। আচ্ছা স্যার। গন্ড কথাটা মানে হচ্ছে গন্ডগোল। আচ্ছা আচ্ছা। অনেক সমস্যাকে গন্ড বলা হয় বা গন্ড যোগ বলা হয়। আচ্ছা। এই যোগে আপনার জন্ম, আচ্ছা। যবে আপনি ছিলেন, জন্মেছিলেন আর কি, সেই দিন এই যোগ ছিল, আর সেই দিন এই যোগে আপনার জন্ম। তাই আপনার সারা জীবন গন্ডগোল চলবে, সারা জীবন। হ্যাঁ স্যার। কোনোভাবেই আপনি শান্তি পাবেন না। আচ্ছা স্যার, বলছি মানে দাঁড়ান, বলতে দেন আমাকে, আপনি বকবেন না। আচ্ছা স্যার। আপনি আমাকে বলতে দেন। গন্ডযোগ ঠিক করলে তাহলে গন্ডগোলটা 50% কমবে, 50% থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে আপনি অসম্ভব ভালো কথা বলেন। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা আপনার খুব ভালো সাইড। আচ্ছা, 3 নম্বর সমস্যা, সেটা হচ্ছে রবি শনি একসঙ্গে বসে আছে। আচ্ছা স্যার। এই যোগটাকে বিষ যোগ বলা হয়। আচ্ছা। এই যোগ থাকলে শরীরে অস্ত্রোপচার হয়। হ্যাঁ স্যার। বুঝছেন? কাটা ছেঁড়া অস্ত্রোপচার হয়। এই যোগ থাকলে লোকে ঠকায়, বেঈমানি করে। হ্যাঁ স্যার। এই যোগ থাকলে গোষ্ঠী থেকে প্রতারিত হয়, গোষ্ঠীর থেকে, মানে রক্তের লোকের থেকে প্রতারিত হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, মকর রাশি 7.5 চলছে। আপনার জীবনের সামনে 5টা বছর, ঠিক আছে, হ্যাঁ স্যার। খুব ঝঞ্ঝাটের মধ্যে কাটবে। হ্যাঁ স্যার। আগে মানে আরো 5টা বছর সামনে, ও, 21, 22, 23, 24, 25, হ্যাঁ এই স্যার। 5টা বছর সমস্যার মধ্যে থাকবে, প্রচুর সমস্যা থাকবে। তবে আনন্দের ব্যাপার, আপনার বিয়ে হবে, আপনি সংসার করতে পারবেন। স্যার মানে একটা কথা বলবো? বলুন। আমি তো স্যার একদম। হ্যাঁ, বিয়ে আলা স্যার আমি। বিয়েওয়ালা? হ্যাঁ। হ্যাঁ, বললাম তো, আনন্দের ব্যাপার, আপনি বিয়ে করতে পারবেন এবং সংসার করতে পারবেন। আর স্যার মানে বলছি মানে আমি মানে আমি 20 বছর পর দেখেছি, তারপর আমি অ্যাক্সিডেন্টে ব্লাইন্ড হয়ে গেছি। একদম। অস্ত্রোপচারটা মানে হয়েছিল মনে হয়, সেখানে কিছু একটা প্রবলেম হয়েছিল আর কি। হ্যাঁ স্যার, মানে বলছি আপনার কাছে এসে আমি দেখাই, তাহলে মানে আমাদের হ্যান্ডিক্যাপের জন্য কিছু ডিসকাউন্ট হবে স্যার? ডিসকাউন্ট? হ্যাঁ ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট। জান, আপনার জন্য, সবার জন্য নয়। আচ্ছা স্যার। আপনি বুকিং করবেন, আচ্ছা স্যার। পুরো টাকা দিয়ে বুকিং করবেন। আচ্ছা স্যার। যখন আমার চেম্বারে ঢুকবেন, আচ্ছা স্যার। তখন আমি আপনাকে 50% ফেরত দিয়ে দেবো হাতে, ক্যাশ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোনেন, একটা ভালো কথা শোনেন, খারাপ কথা তো হ্যাঁ। জীবনে ভগবান করবেই। হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে আপনি ভালো খুব কথা বলতে পারেন। হ্যাঁ স্যার। পারেন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আপনি কথা বলা কাজ করুন। আচ্ছা। কথা বলা কাজ মানে বলুন, মানে কথা কি? বলা কাজ কি? মানে কোন সেলসম্যান এরকম ধরনের স্যার? সেলসম্যান তো আপনি তো ওখানে ঘুরে ঘুরে যেতে হবে, আপনি অন্ধ ঘুরে ঘুরে কি করবেন? হ্যাঁ স্যার। আপনি কোনো একটা জায়গায় বসে, আচ্ছা স্যার। তেমনি আমাদের মিডিয়া প্রফেশনে আচ্ছা। রেডিও জকি, আরজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝে গেল? হ্যাঁ স্যার। রেডিও জকি, হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে ওটা তো আপনাকে দেখার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। আপনি কথা বলবেন, লোকে আপনাকে শুনবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি অন্তরের চোখ দিয়ে দেখবেন, অন্তরের চোখ দিয়ে কথা বলবেন। হ্যাঁ স্যার। রেডিও জকি, ঠিক আছে? স্যার এরকম জব পাবো তাহলে না? আগে কাজটা শিখতে হবে। আচ্ছা স্যার। জব অ্যাভেলেবেল আছে, জব নিয়ে চিন্তা নেই। আচ্ছা। যে ভালো কাজ করতে পারে হ্যাঁ সে কাজ পায়। হ্যাঁ স্যার।
ঠিক আছে, আপনাকে আমি আরো ছোট ছোট পরামর্শ দিয়ে দেবো। আচ্ছা স্যার। এটা আমি একটা বললাম, এরকম আমার কাছে ইউনিক পরামর্শ আছে যেটা আমি আপনাকে দিয়ে দেবো, এবং আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন এবং সম্মানের সহিত আপনি সংসার চালাতে পারবেন এবং স্ত্রীকে নিয়ে সংসার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবেন। আচ্ছা বলছি মানে আপনি ওই তারিখে বসেন না স্যার কল্যাণীতে? কল্যাণীতে প্রতি মাসে এক ডেট হয় না। আচ্ছা স্যার। আপনি ফোন নম্বর 9830307720। আপনার দুটো নম্বরই আমার মনে আছে, আমি একবার জেনেছিলাম, পুরো আমার মুখস্থ আছে আপনার দুটো নম্বরই। একদম, আপনি যখন ফাঁকা থাকবেন একবার ফোনে নামটা লিখিয়ে দেবেন, ঠিক আছে? মিনিমাম ভিজিটে লেখাবেন, আমাদের ওখানে তো স্ল্যাব আছে। হ্যাঁ স্যার। আপনার তো অনেক সময় হাতে, তাড়াহুড়োর কিছু নেই, আমার চেম্বারে ভিড় হয় প্রচুর। আপনি বলবেন আমার সবথেকে কম পয়সার ভিজিটের নামটা লিখে দিন। আচ্ছা স্যার। ওটা লিখে দেবে, ঠিক আছে? তারপরে যখন আসবেন আপনাকে তো আমি কথা বললাম, মনে রাখতে পারবো আশা করি। আচ্ছা ঠিক আছে, তখন আমি আপনার জন্য যতটা পারবো করব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকেও। আপনি মনের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে আমার প্রোগ্রাম অনুভব করুন এবং আশা করি আপনার ভালো হবে এবং আপনার মঙ্গল হবে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। সত্যি মানে আমার খুবই ভালো লাগলো এরকম একজন কলার, যে যারা চোখ থাকতো আমাকে দেখতে পায় না, কিন্তু যার চোখ নেই সে কিন্তু আমাকে ভালোবেসে ফেলেছে, একদম আমার নাম্বারগুলো মুখস্থ করে ফেলেছে। 9830307720। একটা লাস্ট ফোন নিয়ে নেবো। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। কোন, কে বলছেন? বলছিলাম। হ্যাঁ, হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া, কি নাম? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আর কটা মেয়ের সম্বন্ধে জানবেন? সব মেয়েই তো জেনে নিয়েছেন। হ্যাঁ, আপনার গলাটা তো কোথায় জেনে নিয়েছি? এটা ছোট মেয়ের জন্য জানবো। আপনার গলাটা মাধুরী দীক্ষিতের মতন, এত পরিচিত গলা না, আমি এমনি চিনতে পেরে যাব। হ্যাঁ, সিরিয়ালের গলা শোনেন, সিরিয়ালের গলা না, সিরিয়ালকে না দেখলেও বোঝা যায়। আর আপনার গলাটা ঠিক এরকম ইউনিক গলা, সবার জেনে নিয়েছেন। এত টেনশন জেনে কি হবে? বেশি জানলে জানোয়ার হয়ে যাবেন। কথাটা বুঝলেন? আমি যা বলে দিয়েছি, আপনি তো আমার কাছে এসেছিলেন, অন্য মেয়ের প্রতিকার নিয়ে গেছেন, আমার কাছে দেখিয়েছেন, হলদিয়াতে দুর্গাচক টাউনে দেখিয়েছেন, ভালো আছেন। এত ভেবে কি করবেন আপনি? আমি আজকে একটু ছোট মেয়ের জন্য। আর জানতে হবে না, অন্য লোকেদের চান্স দিন। আপনার জন্য একটা লোক 8 বছর ধরে হয়তো ফোন করছে, 10 বছর ধরে ফোন করছে, পাচ্ছে না। আপনি আর ফোন করবেন না 5 বছর। থ্যাংক ইউ। আজকের মতন সময় শেষ। প্লিজ রিকোয়েস্ট, যারা ফোনে লাইন পেয়েছিলেন আগে, তারা আর ফোন করবেন না। নতুন কলার যারা বা পুরনো যারা এখনো পর্যন্ত আমাকে জীবনে কোনোদিন লাইন পায়নি, তাদের সুযোগ করে দিন প্লিজ। আমি জোরাত করে আপনাদের বলছি, তাদের জন্য বলছি যারা ফোন করে লাইন পান না। আর যারা লাইন পেয়েছেন আগে, উনি 2-3টে মেয়ের ভাগ্য জেনে নিয়েছেন। উনি আমার বিশাল বড় ফ্যান, উনি খুব ভালো একজন মানুষ, আমাকে অসম্ভব রেসপেক্ট করে, ভালোবাসে, সম্মান দেয়। উনি আমার থেকে প্রতিকারও নিয়ে গেছেন। এরকম প্রচুর মানুষ আছেন, কিন্তু আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, আমার ফ্যানেরা তো আমার কথা শোনেন, আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা আর ফোন করবেন না। আপনাদের তো সব ঠিকঠাক করাই আছে, আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছেন, ঠিক আছে? গেস্ট মেম্বার আপনি বলা যেতে পারেন। আপনারা পুরনো যারা আছেন, নতুনদের সুযোগ দিন প্লিজ, ঠিক আছে? ফোন নম্বরটা লিখে রেখে দিন, এই নম্বরটা 9830307720। আমার নম্বরে ফোন করে আপনি যে কোনো চেম্বারে পশ্চিমবঙ্গে চলে আসতে পারবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে ঠিক আবার কালকে কেন, আজকে রাত্রি 12টায় আসছি রাশিফল নিয়ে, কালকের দিন কেমন কাটবে। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়
এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.